তারেক রহমান আজ থেকে 3 বছর পূর্বে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি ঘোষণা করেছেন। আমরা মনে করি এই 31 দফার মধ্যেই বাংলাদেশের সকল সংস্কারের সব কিছু আজকে উপবিষ্ট আছে। আমরা বলতে চাই আজকে সংস্কারের নামে এই সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং এনসিপি নেতারা সংস্কারের নামে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। আমরা বলতে চাই গত 16 বছর বাংলাদেশের কোনো মানুষ স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। গত 16 বছর দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে পারেনি। আমরা সেই ভোটের দাবিতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছে। আজকে কয়েকজন উপদেষ্টা এনসিপি নেতারা আজকে বলতে চায় এটা নাকি এই তারাই করেছে। তাদের এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জুলাইয়ের শেষ দিকে আইনমন্ত্রীর বাসায় গিয়ে আপনারা কিন্তু আপনাদের আন্দোলন বন্ধ ঘোষণা করেছিলেন। তখন তারেক রহমান বাংলাদেশের গ্রামে গঞ্জে ফোন করে ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে এবং পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। আমরা মনে করি এটা শেখ হাসিনার পতন, এটা তারেক রহমানের অবদান। তারেক রহমান যদি নেতৃত্ব না দিতেন তাহলে সেদিন শেখ হাসিনার পতন হতো না। আর আজকে এনসিপি নেতারা যারা বড় বড় কথা বলেন তারা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে তারা ভালো ছিলেন। তাদের পরিবার বলেছেন, সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য আমাদের সন্তানরা ডিবি অফিসে আছে। আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আমরা বলতে চাই নির্বাচন নিয়ে আজকে নতুন করে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সেই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আমরা আমাদের নির্বাচন দ্রুত আদায় করবো।